হরে কৃষ্ণ। হাই ফ্রেন্ডস, পল্লবী অ্যান্ড প্রদীপ ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও তোমাদের আশীর্বাদে আর ভগবানের আশীর্বাদে আমি আমার বাড়ির সকলে ভালো আছি। তো দেখো এখন 10টা 15, এখন থেকেই আমি আমার নতুন ব্লগটা স্টার্ট করছি। তোমরা সবাই আমার সাথে থাকো আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর হ্যাঁ, ভিডিওটা দেখার সময় প্লিজ স্কিপ করবে না। বুঝতে পারছো আমি সকালবেলায় উঠে স্নান টান কমপ্লিট হয়ে গেছে। সকালবেলায় উঠে আগে রান্না বসিয়েছি। তো আগে হচ্ছে রান্না বান্না বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে কটা কাপড় জামা কাচলাম আর টুকিটাকি যে বাসন পড়েছিল সেগুলো মাজলাম, মেজে নিয়ে স্নান টান করে নিয়েছি। কি রান্না করেছি সেটা একটু পরে তোমাদের সঙ্গে শেয়ার করব, মানে খাওয়ার সময় শেয়ার করব। তাও একবার বলে দিই, আজকে করেছি হচ্ছে পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুর ডাল করেছি আর ডিমের অমলেট করে আর আলু সরু সরু করে কেটে হচ্ছে ঝাল করেছি। আর কিছু করিনি। তো ভাই হচ্ছে মুড়ি চানাচুর টিফিনে নিয়ে গিয়েছে, আমার ছেলের ভাত ডাল খেয়েছে, বড় হচ্ছে খেয়ে বেরিয়ে গেছে। আমি এখনও কিছু খাইনি। বিছানা ফিছানা পুরো অগোছালো হয়ে আছে, বিছানা টিছানাগুলো আগে গুছিয়ে নেব, নিয়ে তারপরে আমি টিফিন খাবো, তারপর ছেলেকে পড়তে বসাবো। তো চলো আর বেশি কথা বলবো না, আমার সাথে থাকো আর দেখতে থাকো। এখানটায় দেখো ডিমটা ভেজে নিচ্ছি, কটা ডিম ভাজা হয়েও গেছে। তারপরে আমার আলু টালু সব কাটা রয়েছে, তরকারিটা বসিয়ে দেব। তো চলো করে নিই। কি অবস্থা একবার শুধু দেখো বিছানার হালটা। ওদিকে কাপড় জামা, এদিকে তো ছটপট করে সব কিছু গুছিয়ে নিই। আর আমার ছেলে তো ঘুম থেকে উঠেও বিছানা থেকে হচ্ছে নামে না, বিছানায় শুয়ে শুয়ে ফোন রাখে। দেখো বিছানা থেকে বালিশ টালিশ সব আগে নামিয়ে নিচ্ছি। এদিকে দেখতে পাচ্ছি জামা কাপড় রয়েছে, সব নামিয়ে নিচ্ছি। আগে নামিয়ে নিয়ে তারপর বিছানার চাদরটা টান টান করবো, করে নিয়ে আর বিছানাটা ঝেড়ে দেবো। কারণ আমার ছেলে প্রচণ্ড অস্থির হয়ে যাচ্ছে বিছানায় উঠবো প্রত্যেক দিন। ঠিক বিছানা গোছাবো তখনও বিছানায় উঠবো বলে অস্থির হয়ে যায়, নিচেই একটুও বসতে পারে না, বসতে চাইও না, সবসময় খাটের ওপরে বসবো, হ্যাঁ এরকম করে। তো ঝটপট করে নিচ্ছি। বালিশ ফালিশগুলো তুলে দিলাম, ও ঘুর ঘুর করতে কমপ্লিট হয়ে গেছে। এবার ঝটপট করে মেয়েদের বিছানাটা গুছিয়ে নিই, তারপর তোমার সঙ্গে কথা হবে। দেখো মেয়েদের বিছানা ধরে সেই একই হাল, গুছিয়ে নিই ঝটপট করে। দেখো মেজের বিছানা সব তুলে নিচ্ছি, নিয়ে আর এবারে হচ্ছে মোটা মোটা দুখানা হচ্ছে বালাপোষ পাতা থাকে আর তারপরে হচ্ছে মাদুর পাতা থাকে। তো তুলতে বালাপোষগুলো তুলতে সত্যি কষ্ট হয়। উপরেরটা একটু হালকা আছে কিন্তু নিচেরটা কিন্তু খুব ভারী বালাপোষ। তো হলে আর কি করা যাবে, প্রত্যেক দিন তুলতে তুলতে হচ্ছে অভ্যাস হয়ে গেছে। আর প্রথম আরোই অসুবিধা হতো জানো তো বিছানা তুলতে, মানে বালাপোষটা যেন আমি নড়াতেই পারতাম না। এখন তো শুলে হচ্ছে একটু চিটে মতন হয়ে যায়, তো তার জন্য একটু অসুবিধাটা কম হয়। তো চলো এই দেখো গোছানো হয়ে যাচ্ছে, ঝটপট করে তুলে নিচ্ছে, নিয়ে আর হচ্ছে ঘরটাকে ঝাঁট দিয়ে নেব। আর এখানটায় দেখো ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। সকালবেলায় আমি ঘর ঝাঁট দিয়ে মুছে নিই, কিন্তু ওই জায়গাটায় বিছানা করা থাকে ওখানটায় তো ঝাঁট দিতে পারি না। আর এমনি থাকতে থাকতে এ হয়ে যায়, দিয়ে ঝাঁটপাট দিয়ে নিয়ে পেতে দিলাম, মানে গুছিয়ে রেখে দিলাম। আর এই চাদরটা পাট করে রেখে দিই। এখানে যে কাপড় জামাগুলো দেখছো ওগুলো শুকিয়ে গেছিলো, ওগুলো হচ্ছে পাট করে নেব। দেখো বালিশের কভারটা, আমার ভাই যখনই সই বালিশের কভার খুলে যায়। আর এই হচ্ছে পাট করে নিচ্ছি জামা টামাগুলো, আর নাইটি কুর্তি এগুলো পরে সব বাইরে গেছিলাম, সেইগুলো হচ্ছে গোছানো হয়নি। এসে রাত্রিবেলা রাত হয়ে গেছিলো বলে রেখে দিয়েছিলাম। ওই প্যান্ট গুছিয়ে নিলাম, নিয়ে এবারে সব শোকেসের ভেতরে ঢুকিয়ে রাখছি। এই শোকেসের ভেতরে আমার শুধু পরা জামা কাপড়গুলোই থাকে, হ্যাঁ ওই জন্য সবসময় পরি টেনে টেনে বের করে, আবার একটু অগোছালো মতন হয়ে আছে, ওটা একদিন গুছিয়ে নেব। তো সবসময় সময় হয়ে ওঠে না, সুযোগ হয় না। আমার ছেলেটা প্রচণ্ড বদমাইশি করে, তো দেখো তাও মোটামুটিভাবে গোছানোই আছে। ওই দিকটা ঝাঁট দিয়ে নিয়েছিলাম, এই দিকটা তখন ঝাঁট দেওয়া হয়নি, ওই জন্য একেবারে এই দিকটাও ঝাঁট দিয়ে নিচ্ছে। আর আমার ছেলে দেখতেই পাচ্ছ বিছানা যেই গোছানো হয়ে গিয়েছে বিছানার ওপর উঠে গিয়েছে, ওর আর একটুও দেরি সহ্য হয় না। ও মারও খেয়েছে কিন্তু কাজকর্ম কমপ্লিট হলো মোটামুটি। এবারে হচ্ছে একটু জল গরম বসাবো, ভাইয়ের প্যান্ট জামাটা কাচতে হবে। তো জল গরমটা বসিয়ে দিই, দিয়ে আর কিছু খেয়ে নিই। 11টা বাজে, 10 মিনিট বাকি, নিয়ে ছেলেটাকে একটু পড়তে বসে। তো চলো তোমরা আমার সাথে থাকো। এখন আমি ফোনটা চার্জে দিয়ে দিচ্ছি, তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে। এখানটায় দেখো হচ্ছে কটা কাপড় জামা হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম গরম জলে, সেগুলো কেচে পুকুর দিয়ে ধুয়ে আর এই মেলে দিচ্ছে। আর আমার ননদ সেই সময় এসেছিলো বলে ও ভিডিওটা করছে। আর এই দেখো আকাশটা কি সুন্দর লাগছে। কাপড় জামাগুলো মেলে দিচ্ছি, সকালেও কিছু কেচেছি, বেলায়ও কতগুলো পড়েছে।
তো গাইস দেখো, এখানটায় রয়েছে ডিম আলু দিয়ে ঝাল আর ভাত, আর এইখানটায় রয়েছে ডাল। তো খাওয়া দাওয়া শুরু করে 2:10, ভাই এখনো আসেনি। আমি খাই, ভাতটা গরম করে নিয়ে এসছি। আমার ছেলেও ঘুমিয়ে পড়েছে, না হলে উঠে গেলে আবার বদমাইশি করবে। দেখো এখন 2:37। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমার ভাইয়ের। আমি খেতে বসলাম আর ভাই চলে এসেছে তারপরে পরে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে হচ্ছে আমার ছেলে উঠে পড়েছে। এবার ঘরটা মুছেছি, বাসন মাজতে পারিনি, ওকে আবার ভুলিয়ে ভালিয়ে ঘুম পাড়িয়ে এই মাত্র বাসনগুলো মেজে নিয়ে এলাম, মেজে নিয়ে রেখেছি। আর এদিকে আকাশও পুরো একদম অন্ধকার করে এসছে, ওই কারণে জামা কাপড়গুলো তুলে সবে নিয়ে এসে তোমাদের সঙ্গে কথা বলছি। আর এই দেখো বৃষ্টি এসে গেছে, ওয়েদারটা একবার দেখিয়ে দিই। বাসনগুলো মেজেছি, এই দেখো এতগুলো কাপড় জামা, এগুলো সবই এখনো ভিজে আছে, ঘরে দিয়ে দেবো। যেহেতু পাখা চলছে, পাখার হাওয়ায় শুকাতে হবে, কিছু করার নেই। বৃষ্টি এসে গেছে, আকাশটা মেঘ মেঘ করছিল, বৃষ্টি এসে গেছে। বেলার দিকে আবার রোদও ছিল। একটা কেমন বৃষ্টি পড়ছে। যাই এবার গিয়ে আমি শুয়ে পড়ি, না হলে আমি বেশিক্ষণ না ঘরে গিয়ে গেলে আমার ছেলে আবার উঠে যাবে। বাসনগুলো উপুল করে দিয়ে জামা কাপড়গুলো খাটের বাড়ে দিয়ে আর শুয়ে পড়ি। আর ওইদিকে আমার ভাইকে বলছি যা স্নান করে, ওখানে স্নান করেনি, এবার করবে। এখন 5:45 উঠেছি, হচ্ছে অনেকক্ষণ, 5টার সময় উঠেছি। একটুখানি ঘুমিয়েছিলাম, আমার ছেলে উঠে গেছিলো, ও ফোন নিয়ে দেখছিল, এ করছিল। তা উঠে জল টল ভরে নিয়ে আর একটু বসেছিলাম। এবারে ছেলেটাকে পড়তে বসাবো। আর দুপুরবেলায় যা আকাশটা করছিল, সিকি ভাগও বৃষ্টি হয়নি, মেঘ করাই সারা, ঝিরঝির করে একটুখানি পড়ে বেশ। জামা কাপড়গুলো সব ঘরে তুলে আনতে হলো, তো ঘরেই আছে, থাক, আর বের করিনি। জল ফল ভরা হয়ে গেছে। আর ছেলেটাকে পড়তে বসে, ওকে পড়িয়ে নিয়ে আবার তোমাদের দেখো বন্ধুরা, এখন 8টা বাজে আর পল্লবী কি করছে দেখো। আজকে আমাদের হচ্ছে কি হবে? আলুর পরোটা। আলুর পরোটা? হ্যাঁ, এই তো এইগুলো সব হচ্ছে পুর ভরা হয়ে গিয়েছে। আলু কি কি দিয়ে করেছি ইনগ্রেডিয়েন্টস গুলো আমি বলে দিচ্ছি, আমি একা তো দেখাতে পারিনি। আলু সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি, নিয়ে তার মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি, আদা মানে গ্রেট করে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, আর হচ্ছে দিয়েছি হচ্ছে ধনে আর জিরে হচ্ছে শুকনো খোলায় ভেজে ক্রাশ করে নিয়েছি, মানে খুব গুঁড়ো নয়, হালকা ক্রাশ করে নিয়েছি। নিয়ে ভালো করে বাটার দিয়েছি, দিয়ে মেখেছি। আর কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। আসলে অনেকক্ষণ করেছি তো ভুলে গেছি। তো যাই হোক, আলুটা মেখে নিয়েছি। আর এখানটায় রয়েছে দেখো, এটা হচ্ছে আটা, ঠিক আছে, বেশিরভাগটাই আটা। 2 মুঠো ময়দাতে নিয়েছি, নিয়ে ভালো করে ঘি দিয়ে নুন দিয়ে, একটু জোয়ান দিলে ভালো হতো, জোয়ান ছিল না বলে দিইনি। ঘি আর নুন দিয়ে ভালো করে আটাটাকে মেখে রেখেছিলাম, 10-15 মিনিট চাপা দিয়ে রেখেছিলাম। তারপরে আমি লেচি করে করে হচ্ছে আলু পুর দিচ্ছি। এগুলো তো সব পুরো আলু পুর দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এইটুকুই আছে। এবার আলুর পুরটা দিয়ে নেবো, নিয়ে তারপরে ভাজবো। দেখো বন্ধুরা, আজকের আলু পরোটাটা দেখে নাও। পল্লবী এখানে দেখো বেলছে, আর এখানে ভাজছে, ঠিক আছে। আর ঘি দিতে হবে, এই ঘিটা দেখো, ঘি দিলে সেন্টটা খুব ভালো হবে আর খুব টেস্টি হবে। আর একটা দেখো এখানে হয়েও গেছে। তো কেমন লাগছে অবশ্যই বলবে। দেখো আলু পরোটাটা কমেন্ট করে অবশ্যই জানাবে। দেখো এখন 8:23, হঠাৎ করে কি জোরে বৃষ্টি চলে এসছে দেখো, হঠাৎ করে। আমরা বুঝতেই পারিনি, আকাশে কোনো মেঘ নেই, কিছু নেই, হঠাৎ করে কি বৃষ্টি দেখো, হঠাৎ করে কি বৃষ্টি। তোমাদের ওখানে বৃষ্টি কি হয়েছে আজকে? তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করো। তো গাইস এখন 9:45, রান্না বান্না কমপ্লিট করে একটু বৃষ্টি হচ্ছিল বলে বসেছিলাম।
তারপর বাসন টাসন মেজে গা ফা ধুয়ে জামা ফামা চেঞ্জ করে নিয়েছি। আমার ছেলেকেও খাওয়ানো হয়ে গেছে, ভাই এলে আমরা খাবো। তো দেখো এখন বিছানা করে নিয়েছি। আর খাটের ওপরের বিছানা একটু অগোছালো হয়ে আছে, একটা শোয়ার সময় ঠিকঠাক করে নেবো। এখন আর ভালো লাগছে না, একটু বসি। আর খাওয়া দাওয়ার সময় তোমাদের সঙ্গে কথা বলবো। আর আলু পরোটা করেছি আজকে, একটু গরম গরমই খেতে ভালো লাগে, কিন্তু কিছু করার নেই, আমার একটু করে রাখতে হয়, কেননা বাসন ফাসন মাজা থাকে, না হলে সকালবেলায় আমার খুব অসুবিধা হয়ে যায়। আর আমার ছেলেটাও খাবে বলে বায়না করে, খিদে পেয়ে যায়, ওই জন্য আর দেরি করি না, করে চাপা দিয়ে রেখে দিই। দেখো বন্ধুরা, ওই অনুর সাথে আমার ঝগড়া হয়েছে, তাই আমরা আড়ি করবো। আড়ি কি নিয়ে ঝগড়া? না আড়ি কর। এ বাবু কি নিয়ে ঝগড়া হয়েছে? আগে কোন আঙুলটা দিয়ে আড়ি করে বলতো? ওইটা দিয়ে আড়ি করে? হ্যাঁ, ওইটা দিয়ে আড়ি করে? কোন আঙুলটা দিয়ে আড়ি করে? এ বাবু এইটা এই আঙুলটা না, এইটা এই আঙুলটা দিয়ে আড়ি করে। নে আড়ি আড়ি আড়ি, কাল যাব বাড়ি, পরশু যাব ঘর, তুই ঘুমিয়ে এবার পর। এদিকে ঘুরে। বন্ধুরা, আজকে রাতের ডিনারটা দেখো, এটা হচ্ছে আলু পরোটা, আর এটা হচ্ছে আলু চোখা, যেটা আলুর পরোটার ভেতরে দিয়েছে, আর এটা হচ্ছে দই, টক দই। তো চলো, আজকে ডিনারটা খুব টেস্টি হবে মনে হচ্ছে। চলো খেয়ে নিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর এই দেখো পল্লবী এখানে বসে পড়েছে, সবার খাবার দাবার বেড়ে দিচ্ছে। তো আমরা খেয়ে নিই, চলো ঝটপট করে খেতে নিয়ে তোমার সাথে কথা হবে। তো আবার খেয়ে নিয়ে বলছে। এখানটায় টক দইটা রয়েছে, আর এই পরোটা একটু নিয়ে নিয়েছি, ঠিক আছে, এই নিয়ে নিলাম। নিয়ে এবার এটা তোমাদের খেয়ে যারা টক দই দিয়ে আলু পরোটা খাওনি তারা প্লিজ একবার খেয়ে দেখবে। কি বলবো, কথা আঁটে আছে, অসাধারণ লাগছে, জাস্ট কি দারুণ লাগছে, একবার খেয়ে দেখবে। আর হ্যাঁ, যেটা টক দই বলছি, এটা টক দই ঠিক কথা, কিন্তু এইরকম চামচের 1 চামচ হচ্ছে চিনি দেওয়া আছে, ঠিক আছে, চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি, ঠিক আছে। এইভাবে করে তোমরা একবার প্লিজ খেয়ে দেখবে। তো গাইস, এখন 10:40, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো চলো, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার পাশে থাকবে, এবং যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। সবাইকে গুড নাইট, টাটা, হরে কৃষ্ণ।